এটা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড, পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা। আর এই দ্বীপটায় বাস করে এমন কিছু বিচ্ছিন্ন উপজাতি যারা সভ্য জগতের মানুষদের দেখলেই তীর ধনুক দিয়ে হত্যা করে বালিতে পুঁতে দেয়। কিন্তু এই ইউটিউবার তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ব্লগ ভিডিও বানানোর জন্য এই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিখাইলো ভিক্টোরোভিচ একজন আমেরিকান ইউটিউবার যে বিভিন্ন দেশের ডেঞ্জারাস জায়গায় গিয়ে ট্রাভেল ভিডিও বানায় আর সেখানের মানুষদের সঙ্গে কথা বলে আর তাদের ভিডিও শুট করতে ভালোবাসে। মিখাইলো এই দ্বীপে যাওয়ার জন্য বহুদিন ধরেই প্ল্যান করে আসছে। এখানে এমন এক উপজাতি বাস করে যাদের ভাষা আর উৎপত্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। এরা এমন এক উপজাতি যারা বহিরাগতদের সবসময় হিংসার চোখে দেখে। এরা এতটাই বাইরের জগৎকে শত্রু মনে করে যে এমনকি এদের উপর দিয়ে হেলিকপ্টার উড়ে গেলে তীর ধনুক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। মিখাইলো এটাও জানে যে যদি সে পুলিশদের হাতে ধরা পড়ে তাহলে তার 5 থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু তারপরেও সে এতটাই এক্সাইটেড ছিল যে যে কোনো মূল্যে এই হিংস্র উপজাতিদের সাথে সে দেখা করতে চায়। আন্দামান নিকোবর আইল্যান্ড যা ছোট ছোট 572টা দ্বীপ নিয়ে গঠিত, আর এই দ্বীপের 38টা দ্বীপে লোকাল ট্রাইবরা বাস করে। এই দ্বীপের ক্যাপিটাল সিটি হলো পোর্ট ব্লেয়ার। আর এই মডার্ন শহরের মাত্র 50 কিলোমিটার পশ্চিমেই রয়েছে এমন এক দ্বীপ যেখানে বাস করে এই জঙ্গলি উপজাতিরা, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই আইল্যান্ডটা 59 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে বিস্তৃত, আর এই এরিয়াটা টোটাল ঘন জঙ্গল দ্বারা ঘেরা। আর এই জঙ্গলের গভীরেই বাস করে এই সব উপজাতিরা। এরা সেন্টিনালিস নামে পরিচিত। হাজার হাজার বছর ধরে এরা এখানেই বাস করে আসছে। বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কেবল এই ছোট্ট দ্বীপটাই তাদের কাছে মহাবিশ্ব। আর তাদের সব থেকে উন্নত প্রযুক্তি হলো তীর আর ধনুক। 1880 সালে মরিস ভিডাল পোর্টম্যান নামের একজন ব্রিটিশ অফিসার ঠিক করে সে এই উপজাতিদের সঙ্গে দেখা করবে আর তাদের সভ্য হতে সাহায্য করবে। এর পূর্বে অনেক ব্রিটিশ অফিসারেরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু এরা তাদের তীর আর ধনুক দেখিয়ে ওয়েলকাম জানিয়েছে। পোর্টম্যান যখন এই দ্বীপে আসে সে এখানে একজন বয়স্ক কাপল দেখতে পায়, আর তাদের সঙ্গে রয়েছে তাদের 4টে বাচ্চা। পোর্টম্যান এদেরকে কিডন্যাপ করে পোর্ট ব্লেয়ার নিয়ে চলে আসে, কিন্তু কিডন্যাপের কিছুদিন পরেই ওই 2 জন বয়স্ক উপজাতি অসুস্থতার কারণে মারা যায়, আর বাকি 4 জন শিশুও অসুস্থ হয়ে পড়ে। পোর্টম্যান এই শিশুগুলোকে দেখে কষ্ট পায়, তাদের প্রতি মায়া বেড়ে যায়, আর সে ওই দ্বীপে তাদেরকে আবারও ছেড়ে দিয়ে আসে। আসলে যেই রোগগুলোকে আমরা মডার্ন যুগে দেখতে পাই, আমাদের দেহ তাকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি ডেভেলপ করে নিয়েছে। কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ট্রাইবরা সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। হাজার হাজার বছর ধরে তারা এখানেই বাস করে আসছে। এই কারণে এইসব রোগকে তারা কখনো স্পর্শ করেনি, আর তাই এইসব রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইমিউনিটি তারা ডেভেলপ করতে পারেনি। আর এই কারণেই ওই 2 উপজাতি বাইরের মানুষের সংস্পর্শে আসতেই মারা যায়। এই পোর্টম্যানের ঘটনা থেকে বোঝা যায় বাইরের কোনো ব্যক্তির সামান্য হাঁচির কারণে এই দ্বীপের পুরো উপজাতিরাই মুছে যেতে পারে। আর এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে যাওয়ার উপর ব্যান লাগিয়ে দিয়েছে। কিন্তু নভেম্বর 2018 সালে জন অ্যালেন চাও নামের একজন 26 বছরের আমেরিকান খ্রিস্টান মিশনারি ঠিক করে সে ইল্লিগালি এই সেন্টিনেল আইল্যান্ডে যাবে আর এই আইল্যান্ডে বসবাসকারী উপজাতিদের খ্রিস্টান ধর্মে কনভার্ট করবে। জন এই দ্বীপের একটা কাছাকাছি দ্বীপে যায়, আর সেখানে লোকাল মৎস্য শিকারীদের কিছু টাকা ঘুষ দিয়ে বলে যেন তারা তাকে ওই দ্বীপে ছেড়ে দিয়ে আসে। মৎস্য শিকারীরা অনেক টাকার লোভে রাজিও হয়ে যায়। 14 নভেম্বর 2018 সালে রাতের বেলায় মৎস্য শিকারীদের বোটে চেপে চুপি চুপি সেখানে যাওয়া শুরু করে। তার সঙ্গে রয়েছে একটা কায়াক যাতে করে সে বাকি রাস্তাটা যেতে পারবে, আর সঙ্গে রয়েছে একটা বাইবেল। 15 নভেম্বর সকালে যখন সে ওই আইল্যান্ডের কাছে পৌঁছায়, সে মৎস্য শিকারীকে দূরে তার জন্য ওয়েট করতে বলে, আর সে তার কায়াকে চেপে ওই দ্বীপের দিকে যাওয়া শুরু করে। যখন সে ফাইনালি দ্বীপে পৌঁছায়, সে দেখতে পায় জঙ্গল থেকে 2 জন জঙ্গলি উপজাতি তীর ধনুক নিয়ে তার দিকে আগিয়ে আসছে, আর তারা একটা তীরও ছোড়ে। কিন্তু হাতে থাকা বাইবেল দিয়ে জন নিজেকে প্রোটেক্ট করে নেয়। জন তাদের আক্রমণাত্মক ব্যবহার দেখে ভয় পেয়ে যায়, আর সে দ্রুত কায়াকে করে চেপে নৌকায় পালিয়ে আসে। এরপর সে দ্বিতীয়বার ওই দ্বীপে পৌঁছায় আর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে। এই সময় সেখানে 6 জন জঙ্গলি উপজাতি তীর ধরে দাঁড়িয়েছিল। জন আরো একটি সাহস নিয়ে ধীরে ধীরে তাদের অনেকটা কাছে আগিয়ে যায়, কিন্তু দূরে নৌকায় দাঁড়িয়ে থাকা মৎস্য শিকারীরা দেখতে পায় জঙ্গলি উপজাতিরা একটা ডেড বডিকে যেন বালিতে পুঁতছে। কাপড় দেখে তারা বুঝতে পেরে যায় এটা জন অ্যালেন চাওয়ের ডেড বডি। মূল কথা হলো এই উপজাতিরা বহিরাগতদের তাদের থেকে দূরে রাখার ব্যাপারে খুবই সিরিয়াস। এখানে ভুল করে আসা মানে তার মৃত্যু অনিবার্য। জন অ্যালেন চাওয়ের এই ঘটনার পর থেকে 2018 সালে ভারত সরকার আরো কঠোর আইন পাশ করে এই দ্বীপের 3 মাইল কাছাকাছি কেউ আসতে পারবে না। আর যাতে কেউ অ্যালেন চায়ের মতো ইল্লিগালি কেউ না আসতে পারে তার জন্য ইন্ডিয়ান নেভি এই দ্বীপের চতুর্দিকে টহল দিতে থাকে। কিন্তু মাকাইলো সম্পূর্ণ পৃথক চিন্তার মানুষ। তার কাছে এই দ্বীপটা কোনো ডেঞ্জারাস জায়গা নয়। সে মনে করে যদি আমি এই ডেঞ্জারাস জায়গায় গিয়ে ব্লগ ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা খুবই ভাইরাল হবে। সে কোনো রকম চিন্তা ভাবনা না করে ফ্লাইটের টিকিট বুক করে সোজা আমেরিকা থেকে ভারতের এই ছোট্ট দ্বীপপুঞ্জে চলে আসে। যদি ম্যাপের দিকে তাকান তাহলে সে সেন্টিনেল আইল্যান্ডের মাত্র কিছুটা দূরে
সমুদ্রের দ্বীপেই আশ্রয় নেয়। আসলে সে পূর্বে থেকেই প্ল্যান করে আসছে এই জায়গাটা থেকে হয়তো তার প্ল্যান কাজ করতে পারে। সে বেশ কিছুদিন ওই দ্বীপের একটা হোটেলে স্টে করে আর একটা ইনফ্লেটেবল কায়াক ক্রয় করে। তার প্ল্যান ছিল খুবই সিম্পল, রাতের অন্ধকারে কায়াকটাকে জলে নামিয়ে প্যাডেল করতে করতে সোজা ওই নিষিদ্ধ দ্বীপের অভিমুখে রওনা হবে। সবকিছুই তার প্ল্যান অনুযায়ী কাজ করছিল, কিন্তু এরপর হঠাৎ একটা সমস্যা হয়ে যায়। যখন সে তার কায়াক নিয়ে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে, হোটেলের লোকাল স্টাফরা তাকে দেখে ফেলে। তাদের আর বুঝতে বাকি নেই যে মিখাইলোর মতলব কি রয়েছে, তাই জলে কায়াক টাচ করার পূর্বেই হোটেল স্টাফরা তার অশুভ কাজে বাধা দিয়ে দেয়। তারা সবাই চিল্লাতে থাকে, ওদিকে যেও না, ইল্লিগ্যাল। আর তাদের বাধার কারণে মিখাইলোর প্রথম পরিকল্পনা ভেস্তে যায়। সে হতাশ হয়ে আমেরিকা চলে আসে, কিন্তু মিখাইলো হার স্বীকার করার বান্দা নয়। সে দৃঢ় প্রতিজ্ঞা করে যেমন করেই হোক ওই জঙ্গলি অধিবাসীদের সঙ্গে সে দেখা করবেই আর তাদের ভিডিও বানাবে। বেশ কয়েক মাস কেটে যায় আর এরপর সময় আসে 2015 সাল। আবার সে ইন্ডিয়ার পোর্ট ব্লেয়ারে চলে আসে। সে আবার একটা নতুন প্ল্যান করে। এবারে সে ঠিক করে ইনফ্লেটেবল কায়াকের পরিবর্তে ছোট্ট মোটর বোট নিয়ে যাবে। এটাই হলো তার মোটর বোটের রিয়েল ছবি। কিন্তু সমস্যা হলো এই বোটটাই কোনো মোটর ছিল না, তাই সে বেশ কিছুদিন অপেক্ষা করে মোটর জোগাড় করার জন্য। এরপর সে কোনোভাবে আন্দামানের বারাটাং দ্বীপে পৌঁছায়। এই দ্বীপেও বাস করে কিছু জঙ্গলি অধিবাসী। এরা যারা উপজাতি নামে পরিচিত, তবে তারা নর্থ সেন্টিনালিদের মতো অতটা হিংস্র নয়। ভারত সরকারের ল অনুযায়ী এই যারাও ট্রাইবদের সঙ্গে ইন্টারাক্ট করা, তাদের ভিডিও বানানো, এমনকি তাদেরকে খাবার দেওয়া পর্যন্ত ইলিগ্যাল। কিন্তু মাখাইলো তাদের সঙ্গে ব্লগ ভিডিও বানাতে শুরু করে দেয়। সে কোনো রুলকে কেয়ার করেনি। 2 মাস পরে সে আবারও পোর্ট ব্লেয়ারে ফিরে আসে, যেখানে সে পূর্বে ছিল। আর এখানে সে ফাইনালি তার বোটের জন্য একটা মোটর পেয়ে যায়। মিখাইলো মোটরটাকে ওয়ার্কশপে নিয়ে গিয়ে তার বোটে অ্যাটাচ করে। এখন তার কাছে রয়েছে মোটরওয়ালা বোট। কেবল সে অপেক্ষায় রয়েছে পারফেক্ট টাইমের জন্য। 31শে মার্চ সে গোপনে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে। যদিও নর্থ সেন্টিনেল দ্বীপটা অনেকটাই কাছে অবস্থিত, কিন্তু তারপরেও এই ছোট্ট বোট নিয়ে ওই দ্বীপে পৌঁছাতে তার প্রায় 9 ঘন্টা সময় লাগবে। তার সঙ্গে রয়েছে জিপিএস নেভিগেটর, আর সে জিপিএস এর সাহায্যে 9 ঘন্টা বোট চালিয়ে ফাইনালি সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছায়। কিন্তু দ্বীপে পৌঁছানোর পর সে জঙ্গলি উপজাতিদের কোথাও খুঁজে পায়নি। আসলে এই দ্বীপটা অনেকটাই বড় আর জঙ্গলি উপজাতিরা থাকে এই জঙ্গলের মাঝে। প্রথমে সে ওই দ্বীপে গিয়ে একাই ব্লক করতে থাকে। এরপর সে বাঁশি বাজাতে শুরু করে, কিন্তু তার বাঁশির শব্দ শুনে সেখানে কেউ উপস্থিত হয়নি। এরপর সে বেশ কয়েক ঘন্টা ওই দ্বীপে তাদের জন্য অপেক্ষা করতে থাকে আর কন্টিনিউ বাঁশি বাজাতে থাকে, কিন্তু তবুও সেখানে কেউ হাজির হয়নি। সম্ভবত জঙ্গলি উপজাতিরা আউটসাইডারদের কৌশলের ফাঁদে পড়া থেকে নিজেদের বাঁচাতে তারা জঙ্গলের ভিতরে লুকিয়ে বসেছিল। মাখাইলো বেশ কয়েক ঘন্টা সেখানে ওয়েট করে। এরপর সে হতাশ হয়। এরপর সে সঙ্গে করে স্মৃতি হিসাবে কিছু বালি কালেক্ট করে আর জঙ্গলি উপজাতিদের জন্য একটা ডায়েট কোকের ক্যান আর একটা নারিকেল গিফট হিসাবে সেখানে রেখে দেয়। এরপর সে ঠিক করে পোর্ট ব্লেয়ারে ফিরে যাবে, কিন্তু আবারও তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য লাস্টবারের মতো বাঁশি বাজাতে থাকে। যখন সে লক্ষ্য করে সেখানে কেউ আসছে না, বিরক্ত হয়ে সে তার বোট নিয়ে ফিরে আসে। কিন্তু ফিরে আসার সময় হঠাৎ কিছু লোকাল ফিশারম্যান তাকে দেখে নেয় আর তারা পুলিশকে জানিয়ে দেয়। আর পুলিশ কোনো রকম ওয়েট না করে তাকে গ্রেপ্তার করে নেয় আর আইন ভঙ্গ করার জন্য ভারত সরকার থেকে 5 বছরের কারাবাসের সাজা দেয়।